আমি প্রায় বয়লে বলি দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আমার মাদ্রাসার নিজ প্রতিষ্ঠানে ঘটনাটা অনেক জায়গায় বলিয়া থাকি। আসলে নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছাত্র ভাইদের খেলা দেখতেছি, বড্ড ভালো লাগতেছিল। হঠাৎ করে বাজার নজর করে দেখতে পাইলাম রাস্তায় একজন পিতা অভিভাবক হইয়া হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে চানাচুর দেখা যায়, বিস্কিট প্যাকেট দেখা যায়, নানান ধরনের ফল ফলাদির প্যাকেট দেখা যায়। আমার ভাইরা হাতে প্যাকেট নিয়ে পিছনের দিকে নজর করে উঠে ঢুকে পাবে তালাশ করে, কিন্তু কোন বেটা বাপে আমার জানা নাই। ভিন্ন দিকে বাদান যখন আবার ছাত্র দিকে ছাত্রদের দিকে তাকাই, ৫-৭ ছাত্রের মতো হইতে একটা ছাত্র খেলা বাদ দিয়ে নিজের জামা কাপড় গুছায়, পরনে পায়জামা আর গায়ে গেঞ্জি। গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া গেছে। এই ঘামের পানিতে ভিজিয়া যাওয়ার কারণে আমার বন্ধুগণ শরীরটা আরো কালো হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো। বাবাজি ঘামের পানি যুক্ত ভিজা গেঞ্জি নিয়া নিজের গায়ে ধুলাবালি মুছে আর ঘাম মুছে আর ছাত্র ভাইদেরকে ডাকবে বলে, ভাইয়া আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আপু আছে আমি আমার আব্বুর কাছে যাই। বড্ড ভালো লাগলো ছেলেটার কথা শোনার পরে। দেখতেছি তাকায় আছি, দেখি কেমনে যায় ছেলেটা। আমার বন্ধুগণ পানি ঘামের পানি যুক্ত ভিজা গেঞ্জি নিয়া বাবার পানি যখন দৌড় মারলো, ওই সময় একটা প্রথাতি হয়ে গেল। অনেক সময় বাবা আমার কর্মের জায়গা থেকে ঘামযুক্ত পোশাক নিয়ে যখন তুলে নেওয়ার জন্য তাকে দিচ্ছিল, অনেক সময় আমরা বলেছি, আপু তুমি নোংরা, তোমার গায়ের কাপড়ে ঘামের পানি আছে, তোমার গায়ে বন্ধ, তোমার তুলে গেল না। কিন্তু বাবা ওই দিন নজর করে দেখতে পাইলাম এই বাবা তখন হাতটা বাড়াইল, এই ছেলেটা তখন আপু করে ডাক দিল। আপু বলে তখন ডাক দেয়, ও বাজানি বাবা হাতের ব্যাগ নিচে ঢুইয়া ২ হাত সামনের দিকে বাড়ায় ডাক দিয়ে কয়, আয় সোনা কথা আমার করে আয়। ছেলেটা কাছে দিয়ে সালাম দিল, মুসাফা করলেন। এরপরে বাবা ডাক দিয়ে বুকে নিল, ছেলেটার কপালে একটা চুমু দিল। ছেলেটা আপু আপু বলে ডাক দেয় আর কান্না কান্না ভাগ্নি কয়, আব্বা বাড়িতে আম্মু কেমন আছে, বাড়িতে আম্মু কেমন আছে, ভাই বোন কেমন আছে। বাপের আগ্রহ দৃশ্য খুব ভালোই লাগতেছিল, কিন্তু বাজান আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল। সেই বারান্দায় দাঁড়াইয়া বাপের আগ্রহ দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে একটু দূরে 11-12 বছরের একটা ছেলে আমার জানা ছিল না যে ছেলের বাবা নাই। এই ছেলেটা ওই বাবার আদর দেখে, বাপের আদর দেখে ওই ছাত্র ভাইয়ের মুখ থেকে আব্বুটা যখন শোনে, এই বারান্দায় দাঁড়ানো এই ছেলেটা ওই বাপের আদর চুমা খাওয়ার দৃশ্য দেখে ছেলেটার আব্বুটা শুনতে পাইয়া এই ছেলেটা নিজে নিজে কান্দা ডাক দিয়ে কয়, আমার আব্বু ছিল, আমার আব্বু আর মনে হয় আসবে না। ওর কান্নার আওয়াজ তখন আমার কানে আসলো। কাছে ডাক দিয়ে বললাম, বাবা তুমি কাঁদবো কেন, তোমার কি আব্বু নাই? এই বাবু ছেলে কান্না দেখলি বলবো, আমার আব্বু ছিল, তুই বাচ্চাকে আমার আব্বু দেখছি যে মারা গেছে, আর তুমি কেন কান্দো বাবা আমার বলো। ছেলেটা কান্দা ডাকলি বলবো, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়েছে। আমার আব্বু তুই ভাইয়ার আব্বুর মতো আমাকে নিতে আসলো, হুজুরদের কাছে বলে ভাড়া নিয়ে বলতো কত কিছু কিনে দিত। এই ভাইয়ার আব্বুর আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়েছে। অবাদান আজকে 2-4 দিন হয়ে গেছে,
খবরে দিদি বাড়িতে তো আমার সন্তানরা আছে। গতকালকে রাত্রে আমার মেয়েটা নাকি সারা রাত ঘুমায় নাই। আমার বন্ধুগণ বিবি আমাকে খবর লাগে আদানের পরে যখন আমার বন্ধুগণ দেশের দিকে যাবো নামাজের প্রস্তুতি নিতে দিয়ে পরে এসে যাবো, বাসা থেকে বল আছে নেন আপনার মেয়ের সাথে কথা বলেন, আপনার মেয়ে আজকে খায় নাই। বাবা কেন এত জরুরি প্রোগ্রাম রাখবো, বাবা স্যার আমি খাবো না। মেয়েটাকে ডাকিয়ে বললাম আম্মু কালকে দিন আবার কথা বলবো, পরশু দিন আমার দেখা পাইবা। বলে চাইলে ওয়াদা দাও পরশু দিন তুমি আমাকে আইসা আমি ঘুমাইবো, আমার কপালে একটা তুমি আমাকে রেখে তুলবা। আমি সাময়িক সান্ত্বনা দেওয়ার জন্য বললাম ঠিক আছে। মোবাইলটা কেটে দেওয়ার পর নিজে নিজে মোবাইল হাতে নিয়ে বললাম এই ছেলে মেয়ের সব ফুকা। এই যে মেয়েটিকে বললাম আমি আসবো তোমার নিয়ে তুলবো, এমন তো হইতে পারে আমি আর জীবিত ফেরত নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আল্লাহ এই দুনিয়া সবই তো ধোঁকা। আমি কথা